Welcome to Akhra Study. Today we shall learn West Bengal Board Class 5 English book Butterfly, New Syllabus, Lesson 6, The Clever Monkey. সবাইকে আজকের এই দারুণ রোমাঞ্চকর পর্বে স্বাগত। আজ আমরা এমন এক গল্পের রঙিন দুনিয়ায় প্রবেশ করতে চলেছি যা শুনলে গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠবে। প্রস্তুত তো সবাই? চলুন শুরু করা যাক। ভাবুন তো একবার, একেবারে গা ছমছমে একটা নদীর তীর, একদিকে একটা ছোট্ট ছটফটে বানর আর অন্যদিকে ঘাপটি মেরে থাকা এক পেল্লায় হাভাতে কুমির। এখন প্রশ্ন হলো, এদের মধ্যে যদি পাল্লা হয় তবে কিভাবে ওই ছোট্ট বানরটা এত বিশাল একটা কুমিরকে অনায়াসে বোকা বানাতে পারে? গায়ের জোরেই যে সবসময় সব জেতা যায় তা কিন্তু নয়, কখনো কখনো মাথার বুদ্ধি আসল বাজিমাত করে দেয়। চলুন একেবারে নিজের চোখে দেখে আসি নদীর ওই গভীর নীল জলের ধারে সেদিন ঠিক কী ঘটেছিল। ঠিক আছে, চলুন গল্পের একেবারে শুরুতে যাওয়া যাক। অনেক দিন আগের কথা। নদীর তীরে একটা বেশ চালাক চতুর বানর থাকত, আর নদীর ঠিক মাঝখানে ছিল সবুজে ঘেরা চমৎকার একটা ছোট্ট দ্বীপ। সেখানে সারি সারি ফলের গাছ, আর সেই গাছগুলোতে ধরত ভীষণ মিষ্টি রসালো সব ফল। বাননের প্রতিদিনের রুটিনটা কিন্তু ভারী চমৎকার ছিল। প্রথমে সে নদীর তীরের গাছ থেকে লম্বা এক লাফ দিয়ে পড়ত জলের ঠিক মাঝখানে থাকা একটা বিশাল কালো পাথরের ওপর। তারপর সেখান থেকে বুম, আরেকটা লম্বা লাফে সোজা সেই ফলের দ্বীপে। সারাদিন মনের সুখে সেই সুস্বাদু ফল খেয়ে আবার ঠিক একই পথে সে নিজের বাড়িতে ফিরে আসত। কিন্তু সমস্যা হল, নদীর ঠিক অপর তীরেই থাকত এক বিশাল ভয়ঙ্কর কুমির আর তার স্ত্রী। প্রতিদিন বানরের এই লাফিয়ে লাফিয়ে নদী পার হওয়া তাদের মোটেও নজর এড়াল না। একদিন কুমিরটা তো তার স্ত্রীকে বলেই বসল, বানরটাকে এবার ধরতেই হবে। কিন্তু পরের দিন সকালে কুমির হাড়ে হাড়ে টের পেল কাজটা মোটেই সহজ নয়। বানরটা তো একেবারে চোখের পলকে পাথরের ওপর লাফ দিয়ে নিমেষেই দ্বীপে চলে যায়, আর কুমির বেচারা জলের নিচ থেকে শুধু অসহায়ভাবে চেয়ে চেয়ে দেখে। দিনের পর দিন এভাবেই কাটতে লাগল। কুমির অনেক ফন্দি আটল বটে, কিন্তু চালাক বানর ঠিকই রোজ তার থাবা থেকে ফসকে যায়। অবশেষে একদিন কুমিরের লোভী স্ত্রী আর সহ্য করতে পারল না। ভীষণ বিরক্ত হয়ে একেবারে খ্যাক খ্যাক করে বলে উঠল, তুমি বানরটাকে ধরতে একেবারে ব্যর্থ হয়েছ, কিন্তু আমি সত্যি ওর ওই মিষ্টি মাংসের স্বাদ নিতে চাই। তাই এবার তোমাকে আমার পরিকল্পনা অনুযায়ী চলতে হবে। ব্যাস, কুমিরের গিন্নি তখন তাকে এক সাংঘাতিক বুদ্ধি দিল। সে অত্যন্ত ধূর্ত গলায় ফিসফিস করে বলল, বানরটা নদীর ওই বড় পাথরটার উপর লাফ দেয়, তাই তো? তোমাকে ঠিক ওই পাথরের ওপর চুপ করে শুয়ে থাকতে হবে। যখন সে তোমাকে পাথর ভেবে তোমার উপর লাফ দেবে, ঠিক তখনই তাকে খপ করে ধরে ফেলবে। পরের দিন সকালে কুমির মশাই তো গিন্নির কথা মতো একেবারে কাজে লেগে পড়ল। সে আস্তে আস্তে সাঁতার কেটে ওই বড় পাথরের কাছে গেল এবং পাথরের উপর একেবারে নিথর হয়ে শুয়ে পড়ল। তার মাথা আর লেজ রইল জলের অনেকটা নিচে। জলের উপরে শুধু তার পিঠের একটু অংশ দেখা যাচ্ছিল, যা দেখতে হুবহু ওই এবড়োখেবড়ো বিশাল পাথরের মতোই লাগছিল। ওদিকে বানরটা কিন্তু পেট ভরে সুস্বাদু ফল খেয়ে বাড়ি ফেরার জন্য একেবারে তৈরি। সে ঘুণাক্ষরেও টের পায়নি যে কি সাংঘাতিক এক মরণফাঁদ তার জন্য ওখানে অপেক্ষা করে আছে। বানরটা দ্বীপে দাঁড়িয়ে পাথরের দিকে তাকানোর সাথে সাথেই হঠাৎ থমকে গেল। তার মনে হল, দাঁড়াও দাঁড়াও, কিছু একটা তো গণ্ডগোল আছে। সে কপাল কুঁচকে মনে মনে ভাবল, আশ্চর্য, পাথরটা এত বড় হয়ে গেল কি করে? আমি যখন সকালে এসেছিলাম তখন তো এটা এত বড় ছিল না। আমাদের এই চালাক বানরটি মুহূর্তের মধ্যেই বুঝে ফেলল যে নিশ্চয়ই ওই ধূর্ত কুমিরটা আজ আবার কোনো নতুন ফন্দি এঁটেছে। সে হয়তো পাথর সেজে ওখানে ঘাপটি মেরে শুয়ে আছে। কিন্তু বানরটা কি ঘাবড়ে গেল? একদম না। সে দারুণ এক উপস্থিত বুদ্ধির খেলা শুরু করল। বানরটি খুব দ্রুত একটা দারুণ ফন্দি বের করল। সে দ্বীপে দাঁড়িয়েই বেশ জোরে জোরে হাসি খুশি গলায় চিৎকার করে বলে উঠল, হ্যালো পাথর, আমার প্রিয় বন্ধু, তোমাকে আজ বেশ বড় দেখাচ্ছে। আর তুমি তো আজ প্রতিদিনের মতো আমাকে স্বাগত জানালে না, কি ব্যাপার বলো তো? তুমি কি আমার উপর রেগে আছো? ভাবুন একবার, বানরটি এমন নিখুঁত ভান করল যেন সে রোজ ওই জড়পদার্থ পাথরের সাথে রীতিমতো গল্প করে। বোকা কুমিরকে ফাঁদে ফেলার এটাই ছিল তার সবচেয়ে মোক্ষম চাল। ওদিকে বানরের কথা শুনে বোকা কুমিরটা তো পড়ল মহা ভাবড়ে। সে মনে মনে ভাবল, তাই নাকি? হতে পারে এই পাথরটা সত্যিই রোজ বানরের সাথে কথা বলে। আজ যদি আমি কথা না বলি তাহলে তো বানরটা নির্ঘাত সন্দেহ করবে আর পালাবে। এই ভেবে কুমিরটা তার গম্ভীর আর বোকাশোকা গলায় পাথর সেজেই উত্তর দিল, না না আমার বন্ধু, তুমি তো জানোই তোমাকে এখানে সবসময় স্বাগত জানানো হয়। ব্যাস, এই বোকা কথাটা শোনার সাথে সাথেই বানর পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে পাথরের ছদ্মবেশে আসলে কে ওখানে ঘাপটি মেরে আছে।
বানর তখন মুচকি হেসে গলাটা একটু উঁচিয়ে বলল, তুমি যদি রেগেই না থাকো তাহলে তোমাকে আজ এত অন্যরকম দেখাচ্ছে কেন? এই কথা শুনে কুমির তো আর নিজের রাগ সামলাতে পারল না। সে ভীষণ অধৈর্য হয়ে রাগে গজগজ করতে করতে জলের উপর তার বিকট মাথাটা তুলে গর্জন করে উঠল, আমি কোনো পাথর নই বোকা, আমি একটা কুমির, আমি আজ তোমাকে জ্যান্ত চিবিয়ে খাব, খুব তাড়াতাড়ি তোমাকে খেয়ে ফেলতে যাচ্ছি। ধূর্ত কুমির বোকার মতো নিজের আসল রূপ প্রকাশ করেই ফেলল। বানরটি তখন বুঝতে পারল যে অন্যদিন সে যেভাবে পাথর ছুঁয়ে লাফিয়ে বাড়ি ফেরে, আজ আর সেভাবে ফেরা সম্ভব নয়। তাই সে একদম শান্ত হয়ে নতুন এক মাস্টার প্ল্যান ছকে ফেলল। সে খুব মিষ্টি আর অসহায় স্বরে ফিস করে বলল, আমার বন্ধু কুমির, আমি সত্যি দুঃখিত। আমাকে ধরার জন্য এত কষ্ট করার কি দরকার ছিল? তুমি শুধু তোমার ওই বিশাল হাঁ করা মুখটা আকাশের দিকে বড় করে খোলো, আমি এখান থেকে সোজা লাফ দিয়ে তোমার মুখের ভেতর ঢুকে পড়ব। এই বিষয়টা সত্যি চমৎকারভাবে তুলে ধরে যে নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বানরটি কতটা শান্ত আর স্থির ছিল। কুমির তো বানরের মুখে এই কথা শুনে একেবারে খুশিতে ডগমগ। সে ভাবল, এ তো দারুণ ব্যাপার, খাটনি ছাড়াই খাবার একেবারে সোজা মুখের ভেতর। সে খুশিতে পাথরের ওপর নিজের শরীরটা একটু তুলে তার বিশাল ভয়ঙ্কর মুখটা হাঁ করে খুলল। কিন্তু কুমির মশাই একটা ছোট অথচ মারাত্মক গুরুত্বপূর্ণ কথা ভুলে বসেছিল, যেটা চালাক বানর অনেক আগেই ভালো করে খেয়াল করেছিল। আর সেটা হলো, যখনই কুমির তার মুখটা বড় করে হাঁ করে খোলে, তার চোখ দুটো পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর ঠিক এই শারীরিক দুর্বলতাটাকেই বানর আজ কাজে লাগাল। কুমির যেই আনন্দে মুখ বিশাল হাঁ করে চোখ দুটো বন্ধ করেছে, ঠিক অমনি চালাক বানরটি বিদ্যুৎ গতিতে একটা লম্বা লাফ দিল। সে সোজা গিয়ে পড়ল চোখ বন্ধ করে থাকা কুমিরের ঠিক মাথার ওপর। আর সেখানে এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই কুমিরের মাথাকে সিঁড়ি বানিয়ে সে আর একটা বিশাল লাফ দিল। চোখের পলকে শূন্যে ভেসে সে সোজা পৌঁছে গেল নদীর একদম নিরাপদ তীরে। কুমিরটা বোকার মতো হাঁ করেই বসে রইল, আর আমাদের চালাক বানর একেবারে বিপদমুক্ত। নদীর তীরের একটা অনেক উঁচু আর নিরাপদ গাছের ডালে বসে বানরটি তখন কুমিরের দিকে তাকিয়ে বিজয়ের আনন্দে হো হো করে হেসে উঠল। সে প্রাণ খুলে চেঁচিয়ে বলল, ওরে বোকা কুমির, তুই আমাকে কখনো ধরতে পারবি না। এতে কোনো সন্দেহ নেই যে তুই আমার চেয়ে আকারে অনেক বড়, কিন্তু তুই আসলে একটা তার চেয়েও বড় বোকা। শুধু বিশাল শরীর থাকলেই যে হয় না, সেটা বুদ্ধির কাছে যে হার মানতে বাধ্য, এই কথাটা ছোট্ট বানর আজ ওই বিশাল কুমিরকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিল। গল্পের উত্তেজনা তো একেবারে তুঙ্গে ছিল, তাই না? এবার চলুন সেকশন 14 মানে আমাদের ভোক্যাবুলারি মাস্টার ক্লাসে আমরা এই পাঠ্যবই থেকে কিছু নতুন শব্দ শিখে নিই। গল্পটি পড়তে গিয়ে আমরা দারুণ কিছু ইংরেজি শব্দ পেয়েছি, যেমন ধরুন ডেলিশিয়াস, যার মানে খুব সুস্বাদু। মনে করে দেখুন, বানরটি কিন্তু রোজ ওই দ্বীপের ডেলিশিয়াস বা সুস্বাদু ফল খেত। এরপর রয়েছে ইউনিক, মানে অনন্য বা অসাধারণ। বানরের নদী পার হওয়ার অদ্ভুত ভঙ্গিটা কুমিরের কাছে ছিল একেবারে ইউনিক। এসকেপড মানে পালিয়ে যাওয়া। ফ্ল্যাশ মানে চোখের পলক, যেমন চোখের পলকেই বানর লাফ দিত। আর ক্লাচেস মানে শক্ত মুঠো বা থাবা। বানর রোজ কুমিরের থাবা বা ক্লাচেস থেকে অত্যন্ত চালাকির সাথে বেঁচে ফিরত। এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখি চলুন। ইংরেজিতে কথা বলার সময় অনেক বড় শব্দকে আমরা ছোট করে বলতে পারি, যাকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্মস। যেমন উই উইলকে আমরা সংক্ষেপে বলতে পারি উইল, আই অ্যামকে বলা হয় আই এম, ডিড নটকে আমরা বলি ডিডেন্ট, ইউ আরকে বলা হয় ইউর, আর ওয়াজ নটকে বলা হয় ওয়াজন্ট। এগুলো নিয়মিত ব্যবহার করলে দেখবেন আপনাদের ইংরেজি বলা এবং লেখা দুটোই আরও অনেক বেশি স্মার্ট হয়ে উঠবে। চলুন এবার কিছু বিপরীত শব্দ বা অপোজিটস চালিয়ে নিই। এই শব্দগুলো গল্পের চরিত্রদের খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। স্মল মানে ছোট, এর বিপরীত হল হিউজ বা বিশাল, ঠিক ওই ভয়ঙ্কর কুমিরের মতো। বিটার মানে তেতো, তার বিপরীত সুইট বা মিষ্টি। ইজি মানে সহজ, তার বিপরীত ডিফিকাল্ট বা কঠিন। নেভার মানে কখনো না, এর বিপরীত অলওয়েজ বা সবসময়। আর লাইট মানে হালকা, যার বিপরীত হল হেভি বা ভারী। দেখুন কিভাবে এই শব্দগুলো ছোট বানর আর বিশাল কুমিরের মধ্যে তফাতটা একেবারে পরিষ্কার করে দিচ্ছে। গ্রামার শেখাও যে গল্পের মতোই রোমাঞ্চকর হতে পারে, সেটা বুঝতে হলে প্রিপোজিশনগুলো একটু খেয়াল করতে হবে। এগুলো কোনো কিছুর অবস্থান বা গতিবিধি বোঝায়। যেমন ধরুন, দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, বানরটি পাথরের ওপর নামল। এখানে অন হল প্রিপোজিশন, যা পাথরের ওপরের অবস্থান বোঝাচ্ছে। আবার সোয়াম টু দ্য রক, এখানে টু হল প্রিপোজিশন, যা পাথরের দিকে যাওয়ার গতি বোঝাচ্ছে। ঠিক তেমনি জলের মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করি, যেমন ফিশ লিভস ইন ওয়াটার। তাহলে বুঝতেই পারছেন জাতকের এই অসাধারণ গল্পটি আমাদের কি শেখালো।
বিপদের সময় মাথায় একদম ঠান্ডা রাখতে হয়। প্রতিপক্ষ বা সমস্যা যত শক্তিশালী বা বিশালী হোক না কেন, উপস্থিত বুদ্ধির কাছে তা হার মানতে বাধ্য। শুধু গায়ের জোর নয়, তীক্ষ্ণ বুদ্ধি যে কোনো বড় বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারে। ভেবে দেখার বিষয় হলো, বাস্তব জীবনের কঠিন পরিস্থিতিতে আমরা কি ওই বোকা কুমিরের মতো গায়ের চোরের উপর নির্ভর করব, নাকি এই চালাক বানরের মতো উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবো? আজকের এই রোমাঞ্চকর আলোচনাটি যদি সবার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, প্রচুর শেয়ার করুন এবং ক্লাস 5-এর আরও অনেক চমৎকার সব পাঠ্য বিষয়ের আলোচনা সবার আগে পেতে এখনই আখড়া স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নতুন কিছু শেখার এই আনন্দে মেতে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।